সবথেকে কম সময়ে কম খরচে কিভাবে আপনার সেরা স্বাদে নেহারি রান্না করবেন। ফুল ভিডিওটি দেখতে চাইলে অবশ্যই কিন্তু ধৈর্য ধরে দেখতে হবে, তাহলে পারফেক্ট এই রেসিপিটি আপনারা শিখে নিতে পারবেন। আর এটার টেস্ট আপনারা কিন্তু সম্পূর্ণ ভিডিও দেখলেই বুঝতে পারবেন এটা কতটা পারফেক্ট হয়েছে। বাই দ্য ওয়ে, আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম টু নাবা ইসলাম কিচেন। কী অবস্থা, সবাই কেমন আছেন? আশা করছি আল্লাহর রহমতে অনেক বেশি ভালো আছেন। তো আজকের ভিডিওটি আপনারা না টেনে সম্পূর্ণ দেখবেন, তাহলে পারফেক্ট একটি নেহারি রেসিপি। এই রেসিপিতে আমি শুধুমাত্র ঘরোয়া মশলাটাই ব্যবহার করেছি, বাহিরের কোনো মশলা নেই। তো চলুন দেখিয়ে দিচ্ছি কিভাবে রান্নাটি করবেন। প্রথমেই এখানে আমি 1.5 কেজি হাড় এবং মাংস সহ নিয়েছি। দেখতে পাচ্ছেন এটা আমি গরুর নলিটা নিয়েছি। আপনারা চাইলে সেম প্রসেসে কিন্তু এখানে খাসির নলিও রান্না করতে পারেন। আর বিশেষ করে কিন্তু নলি দিয়েই এই যে নেহারিটা রান্না করা হয়, এটা খেতে বেশি মজা লাগে। আমি কিন্তু হাড়ের সাথে এখানে মাংসটাও নিয়েছি। আর এই যে মাংসগুলো একটু বড় সাইজের করে দিয়েছি, যাতে হাড়ের সাথে একদম পারফেক্টলি কুক হয়। তো এখন আমি চলে যাচ্ছি নেক্সট স্টেপে। আমি কিন্তু এটা কিছু মশলা দিয়ে এটা ম্যারিনেট করে নিব। এই জন্য প্রথমে কিন্তু জয়ত্রী ফুলের 3 ভাগের 1 অংশ নিয়েছি। এরপর এখানে গোটা গরম মশলা নিয়েছি, দারুচিনি, এলাচ, লবঙ্গ, কালো গোলমরিচ, সেই সাথে হাফ কাপের মতো পেঁয়াজ কুচি ব্যবহার করেছি। এখানে ঝাল এবং ফ্লেভারের জন্য অ্যাড করেছি কয়েকটা কাঁচা মরিচ। তো ঝাল কিন্তু অবশ্যই আপনার টেস্ট অনুযায়ী ব্যালেন্স করে নেবেন। এরপর এখানে আদার পেস্ট নিয়েছি 1.5 টেবিল চামচ পরিমাণ, রসুনের পেস্ট নিয়ে নিচ্ছি 1.5 টেবিল চামচ পরিমাণ। এইভাবে আগে থেকে ম্যারিনেট করে রাখলে কিন্তু এটা খেতে বেশি মজা লাগে। তো দেখতেই পাচ্ছেন পেস্ট মশলা ব্যবহার করা হয়ে গিয়েছে। এখন কিছু শুকনো ইনগ্রেডিয়েন্টস অ্যাড করে দিচ্ছি। এখানে 1 টেবিল চামচ পরিমাণ লবণ নিয়ে নিয়েছি। আপনার টেস্ট অনুযায়ী কিন্তু লবণটা অ্যাড করবেন। এরপর এখানে জিরা এবং ধনিয়া গুঁড়া মিলে 1.5 টেবিল চামচ পরিমাণের মতো ব্যবহার করেছি। মরিচ গুঁড়া ব্যবহার করেছি 2 চা চামচ মতো। আর এখানে হলুদ গুঁড়া ব্যবহার করে দিচ্ছি 1.5 চা চামচ মতো। আমি আবারও বলছি, ঝালটা কিন্তু আপনার টেস্ট অনুযায়ী ব্যালেন্স করে নেবেন। এরপর এখানে আমি সরিষার তেল অ্যাড করে দিচ্ছি 1.5 টেবিল চামচ পরিমাণ মতো। আপনারা চাইলে এখানে কুকিং অয়েল অ্যাড করতে পারেন। সম্পূর্ণ মশলা কিন্তু দেয়া শেষ। এখন আমি এটা হাত দিয়ে ভালো করে মিক্স করে নিয়েছি। আর এভাবে 10 মিনিট আমি রেস্টে রেখে দিব। আজকের রান্নাটি কিন্তু আমি প্রেসার কুকারে রান্না করব। আপনারা চাইলে এভাবে নর্মাল পাতিলেও এটা রান্না করে নেবেন, সেই হিসাবে কিন্তু সময় অনেক বেশি লাগবে। আর এটা যদি আপনারা প্রেসার কুকারে রান্না করেন তাহলে কিন্তু সময় অনেক কম লাগবে, সেই সাথে গ্যাসের খরচটা অনেক বেশি কমে যাবে। তো দেখতেই পাচ্ছেন আমি 10 মিনিট পরে কিন্তু এই যে একটা প্রেসার কুকারে সম্পূর্ণ এই যে ম্যারিনেট করা মাংসটা নিয়ে নিয়েছি। এরপর এখানে আমি 1 লিটারের মতো পানি অ্যাড করে দিচ্ছি। তো যেহেতু এটা কুকারে রান্না করব, এটা কিন্তু পানি কোনো রকম টানবে না, সেই ক্ষেত্রে অল্প পরিমাণ পানি অ্যাড করতে হবে। ঢাকনাটা লাগিয়ে আমি মোটামুটি 5 থেকে 6টি সিটি দিয়ে নিয়েছি। ফাইনালি দেখতে পাচ্ছেন এটা কিন্তু কমপ্লিটলি রান্না হয়ে গিয়েছে। এখন আমি এখানে একটা ফোড়ন অ্যাড করে দিব। এটা একটা সাইডে রেখে আমি আরও একটা পাতিল বসিয়ে দিয়েছি। আর এখানে আবারও ময়েশ্চার অয়েল নিয়েছি 1 টেবিল চামচ পরিমাণ। এইখানে কিন্তু অবশ্যই আপনাদেরকে সরিষার তেলটাই অ্যাড করতে হবে। এরপর এখানে 2টি তেজপাতা মাঝখান থেকে ছিঁড়ে অ্যাড করেছি, সেই সাথে এখানে রসুন কুচি ব্যবহার করেছি 1 টেবিল চামচ পরিমাণ এবং হাফ কাপের মতো পেঁয়াজ কুচি ব্যবহার করেছি। আর এটা আমি কিছু সময় ভালো করে তেলে ভেজে নিয়েছি, একদম লালচে ব্রাউন কালার করে, তাহলে একদম ফোড়নের সুন্দর একটা ফ্লেভার আসবে। এখন কিন্তু আমার পারফেক্টলি ফোড়নটা রেডি। আমি আগে থেকে রান্না করা নেহারিগুলো এখানে ঢেলে দিয়েছি। আর এখন আমি কিছুক্ষণ সময় নেড়ে চেড়ে এটা রান্না করে নিব। তার আগে কিন্তু আরও কয়েকটা ইনগ্রেডিয়েন্টস এখানে অ্যাড করে দিব, যার ফলে কিন্তু এই নেহারিটা আরও বেশি স্পেশাল হবে। এখানে আমি অ্যাড করে দিয়েছি গরম মশলা গুঁড়া, এখানে হাফ টেবিল চামচ পরিমাণের মতো আছে। সেই সাথে আমি জিরা এবং ধনিয়া গুঁড়া 2 চা চামচ মতো অ্যাড করেছি। আর অবশ্যই কিন্তু এই গুঁড়াটা টেলে নিতে হবে, বা জিরা এবং ধনিয়াটা আগে থেকে টেলে এরপর গুঁড়া করে নিতে হবে, তাহলে সুন্দর একটা ফ্লেভার আসবে। দেখতেই পাচ্ছেন একদম ফাইনাল লুকসটা এটা পারফেক্টলি হয়ে গিয়েছে। আমি আরও কিছু সময় রান্না করে এবার চুলাটা অফ করে দিয়েছি। এই ধরেন 3 থেকে 4 মিনিটের মতো। এখন কিন্তু রান্নাটা পারফেক্টলি হয়ে গিয়েছে, আমি চুলা থেকে নামিয়ে নিচ্ছি। আরও একটি কথা আপনাদেরকে বলে দিচ্ছি, আপনারা কিন্তু একই প্রসেসে খাসির নলিও রান্না করতে পারেন, সেই সাথে কিন্তু আপনাদের সময় অনেকটা কম লাগবে। মানে গরুর মাংসের তুলনায় কিন্তু খাসির মাংসের নলিটা রান্না করতে সময় একটু কম লাগে। এখন আমি এটা গরম গরম সার্ভ করছি, তার আগে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি এটা কতটা পারফেক্ট হয়েছে। এটা দেখতে যতটা লোভনীয় হয়েছে তার থেকে অনেক বেশি এটা টেস্টি হয়েছে খেতে। এই নেহারিটা রান্না করার সময় আরও একটি কথা মাথায় রাখবেন, সেটা হচ্ছে নেহারিতে কিন্তু ঝোলের পরিমাণটা একটু বেশি রাখতে হয়। ঘরোয়া মশলা দিয়ে কিন্তু আপনারা চাইলে এরকম পারফেক্ট নেহারি তৈরি করে ফেলতে পারবেন। আর এটা কিন্তু রুটি, পরোটা, নান, ভাত, পোলাও যে কোনো কিছুর সাথে সার্ভ করতে পারবেন।